হ্যালো, গুড মর্নিং। শাইন উইথ মি ব্লগে সবাইকে ওয়েলকাম। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও ভালোই আছি। আজ সকালে 1 কাপ চা নিয়ে বাড়ির বাইরটায় একটুখানি দাঁড়িয়েছিলাম। বেশ ভালো লাগে আসলে, এখন ওয়েদারটা বেশ ঠান্ডা তো। আর আমি যেখানে বসে চা খাই সেখান থেকে জানলা দিয়ে পুরো বাইরটা এত সুন্দর দেখা যায় যে মনটা ভরে যায়। আর সকালবেলা অবশ্যই চাই আমার 2টো মেরিগোল্ড বিস্কিট, যা ছাড়া আমার চাটা অসম্পূর্ণ আর আমার দিনটাও অসম্পূর্ণ। এই যে গাছটা এত বড় হয়ে গিয়েছিল, আমার ওই ফ্ল্যাটের বারান্দাতে ধরছিল না। আমি এমনিতেও আমার হাজব্যান্ডকে বলছিলাম গাছটা না এত বড় হয়ে গেছে, ট্রিম করাতে হবে বা কিছু। কিন্তু এই বাড়িতে এসে এই গাছটাও নিজস্ব জায়গা পেয়েছে ছড়িয়ে ছিটিয়ে বড় হওয়ার জন্য। অনেকটা যেন প্রাণ পেয়েছে গাছটা। এখন করব সকালের পুজো। বাড়ির গাছের এই এতগুলো ফুল পেয়েছি, এর থেকে আর কি চাই বেশি, তাই না? একদম ফ্রেশ ফুল দিয়ে পুজো করতে বেশ ভালোই লাগে। এমনিতেও আমার বাড়িতে এই ধরনের সুতির শাড়ি পরতে বেশ ভালো লাগে। আর এখানে তো খুব একটা গরম নেই, তার জন্য খুব একটা অসুবিধে হয় না। আর তা নাহলে আলমারিতে থেকে সেই পরেই থাকে, আর ব্যবহারই হয় না। তাই ভাবলাম একটু এক দিন করে পরলে মন্দ হয় না। আর এই রিসেন্টলি একটা শাড়ি কিনেছি। এই শাড়িটা চান্দেরি সিল্ক কটন, ভীষণ সুন্দর দেখতে, বাগরু প্রিন্টের। আর আঁচলটা তো মারাত্মক সুন্দর। আমি স্বপ্নেও ভাবিনি এত ভালো আসবে বলে। আমার এক বন্ধু বুক করে দিয়েছে, কিন্তু পেয়েটা আমিও করেছি। অর্গানাইজ থাকতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। কিন্তু সাথে সাথে এলোমেলো বাড়ি কিন্তু সবারই থাকে। আমার তো থাকেই, একদমই যে একদম সবসময় গুছিয়ে রাখতে পারি তা কিন্তু নয়। আসলে বাড়িতে আমার রবিবার বন্ধুবান্ধব সবাই এসেছিলো অনেকে। সেই মুহূর্তে অনেক জামা কাপড় যেগুলো ফোল্ড করা হয়নি, তো সেইগুলো আমি এভাবে আলমারির একটা খালি জায়গা দেখে রেখে দিয়েছিলাম। এরকম কি তোমাদের সাথেও হয়? আমার সাথে কিন্তু প্রায়শই হয়। আমি বাকি কাজগুলো ঠিকঠাক টাইমে করার চেষ্টা করলেও এই বিশেষ করে ধোয়া জামা কাপড় গোছাতে কিন্তু অনেকটা লেট করে ফেলি। মোটামুটি জামা কাপড় শুকনো করার পরে একদিন মিনিমাম হলেও সেই জামা কাপড়গুলো হয় বিছানার একটা কোণে, নয় চেয়ারে, নয় সোফাতে থাকবেই। আর বাড়িতে কেউ যদি এসে যায় তৎক্ষণাৎ ওই জামা কাপড়গুলো সব খালি স্পেসে চলে যাবে। আপাতত আজকে সময় করে সব গুছিয়ে গাছিয়ে রেখেছি। এলাম কিচেনে, সরাসরি পোস্ত বাড়তে শুরু করলাম। আজকে একদম নিরামিষ রান্নাবান্না। নিরামিষ মানে মাছ বা এইসব কিছু নেই, ডিম এসব নেই, কিন্তু এমনি নর্মালি খুব ভালো মন্দই খাওয়ার আছে। এই যেমন আমি আজকে পোস্ত ভাপা বানাবো। পোস্ত ভাপাটা দিয়ে ভাত খেতে বেশ ভালোই লাগে। আজকে আসলে আমার বাবা ফোন করেছিল, পুরো 1 ঘন্টা আজ কথা বলেছি। 1 ঘন্টার বেশি হবে। আসলে আমি যত যাই ব্যস্ত থাকি না কেন, আমি বাবার সাথে অবশ্যই কথা বলি, মা বাবার সাথে অবশ্যই কথা বলি। আর তাছাড়া ব্যস্ত বলতে আমি তো বাড়ির মধ্যেই থাকি, বাড়ির কাজকর্ম করি, তো এর সাথে সাথে কথা বলাই যায় সবার সাথে। ওদিকে পোস্ত ভাপা আমার রেডি হয়ে গেছে। ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আর চলো গরম গরম সার্ভ করে দিই। গরম ভাতে পোস্ত ভাপা সত্যিই কিন্তু দারুণ লাগে খেতে। বিভিন্ন রকমভাবে পোস্ত ভাপা বানানো যায়, তবে আমি এভাবেই আজকে বানিয়েছি। আর এখানে রয়েছে শিম আলু ভাজা আর মায়ের পাঠানো বড়ি ভাজা। আর সকালে ব্রেকফাস্টে ডাল বানিয়েছিলাম, তাই ছিল, তাই নিয়ে নিলাম। তারপরে আমার ছেলে স্কুল থেকে ফিরলো। ফেরার পরে ওর একটা বন্ধু এসছে আজকে। ওর মা বাড়িতে ছিল না, তাই আমার বলে গিয়েছিল যে আমি যেন কিছুক্ষণ রাখি। আর এমনিতেও স্কুলে ব্রেড এসব নিয়ে যাওয়া যায় না, তবে বাড়িতে মাঝে মাঝে 11 দিন দিলে দেওয়া যেতে পারে। ফার্স্টে একটু মেয়োনিজ স্প্রেড করে দিলাম, তারপরে দিলাম চিজ, আর যেমন যেমন সব কিছু দিয়ে থাকি সেভাবে দিয়ে ঝটপট করে বানিয়ে দিলাম স্যান্ডউইচ। চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও এবং শেয়ারও করে দিও। আর আমার পেজটিকে ফলো করো। বাই বাই।